এশার নামাজের পরে টানা 41 দিন একটি আমল করেন, অবশ্যই আপনার দোয়া কবুল হবে। অনেকে আছেন হুজুর দোয়া কবুল হয় না, অভাবে আছেন, দুশ্চিন্তায় আছেন, ডিপ্রেশনে আছেন, ফ্রাস্ট্রেটেড পিপল যারা, মেয়ের বিয়ে হচ্ছে না, সন্তানরা কথা শোনে না, বিভিন্ন ধরনের টেনশনে আছেন, ঘর থেকে অভাব যাচ্ছে না, বিপদে পড়ে আছেন, তীব্র অনেক বড় যন্ত্রণার ভিতরে আছেন, অসুস্থতার ভিতরে আছেন, বিভিন্ন ধরনের দোয়া আমরা আল্লাহর কাছে করি। অনেকেই বলে হুজুর দোয়া কবুল হচ্ছে না। টানা 41 দিন যদি এই আমলটি করতে পারেন, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আমি নিজে আমল করে ফায়দা পেয়েছি এবং শায়েখ আহমদ সারহিন্দি রহমতুল্লাহ আলাইহি উনি আমলটার কথা বলেছেন, উনি আমলটা করে ফায়দা পেয়েছেন। বিশেষ করে অনেকেই কঠিন বিপদের ভিতরে পড়ে থাকেন, এই আমলটি করে যদি আপনি দোয়া করতে পারেন টানা 41 দিন, এশারের নামাজের পরে আমলটি যদি করেন, বিশেষ করে ঘরের ভিতরে অনেক সময় অশান্তি আছে, স্বামী স্ত্রী একসাথে বসে আমলটি করবেন। বিশেষ করে অনেক সময় সন্তানরা কথা শোনে না, বারবার সন্তান বিপথে চলে যায়, আপনি সন্তানকে বলেন ডান পথে চলতে, সন্তান চলে যায় বাম পথে। বিভিন্ন ধরনের বিপদ আমাদের সমাজের ভিতরে আছে না নাই? এই যত ধরনের বিপদ আছে না কেন, যত ধরনের বিপদ নিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, সকল ধরনের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য অ্যাকসেপ্ট করবেন। তবে হারাম দোয়া আল্লাহর কাছে করা যাবে না। বিশেষ করে কিভাবে আমলটা করবেন, চমৎকার একটি আমল। আপনি 100 বার দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এশার নামাজের পরে আপনি সেখানে বসবেন, সুন্দর করে বসে অবশ্যই পবিত্র অবস্থা আমলটি করার চেষ্টা করবেন। আপনি এশারের পরে নামাজ পড়ার পরে সেখানে বসে পশ্চিম দিকে ফিরেই আপনি 100 বার দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই ছোট্ট দুরূদটি 100 বার পড়বেন, অথবা আপনার যে দুরূদটি পছন্দ হয় সেই দুরূদটি পড়তে পারেন। 100 বার দুরূদ শরীফ পড়ার পরে ছোট্ট একটি দোয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা 499 বার পড়বেন। কতবার? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 499 বার পড়বেন। এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা একবার পড়বেন। এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যত আশা আছে, যত আকাঙ্ক্ষা আছে, যত ধরনের পেরেশানি আছে, যত ধরনের টেনশন আছে, সকল ধরনের টেনশন, দুশ্চিন্তা, ডিপ্রেশন আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। যারা অভাবে আছেন, টাকা পয়সার দরকার, সম্পদ দরকার, এই আমলটি করেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি সাহায্য পাবেন। আপনার 41 দিন টানা আমল করতে হবে না, তার আগেই আপনি দেখবেন আপনার দোয়াগুলো কবুল হয়ে যাচ্ছে। বিশেষ করে আমরা দোয়া কিভাবে আল্লাহর কাছে করতে হয় সেটাই আমরা জানি না। বিশেষ করে অবশ্যই হারাম থেকে দূরে সরে আসতে হবে। হারাম খেলে কিন্তু আপনার কোনো দোয়াই কবুল হবে না, যেই আমলই করেন না কেন কোনো দোয়াই কবুল হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক ব্যক্তি কাবা শরীফের পাশে গিয়ে ইয়া রব্বে কাবা, ইয়া রব্বে কাবা, হে আমার কাবার